দেশের জুলার যোদ্ধা, বাংলাদেশের মধ্যে জুলাইয়ের একজন যোদ্ধা শহীদ আমার ভাই, আমাদের কলিজার টুকরা উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছেন। বান্দা আমার ভাই উসমান হাদি দুনিয়াতে চলে গেছে। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ আমার ভাইটার জন্য দোয়া করছে, ঠিক কিনা বলেন? এই উসমান হাদিকে আমরা কেউ চিনতাম না রে বাবা। দেশের মহব্বতে আল্লাহর বিধানের জন্য, মুসলমানদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে রে বাবা। জুমার দিন নামাজ পড়ার পর একদল ঘাতক তাকে তার মাথার মধ্যে গুলি করেছে। আবার দেখা গেল এক সপ্তাহের ভিতরে আবার জুমার রাত্রিতে আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আজকে মানুষ উসমান হাদির জন্য পাগল। আজকে মানুষ তার জন্য এত পাগল কেন? উসমান হাদি কোরআনকে ভালোবাসতো, আল্লাহর ইসলামকে ভালোবাসতো, মুসলমানকে ভালোবাসতো। এই জন্য কত আলেম ওলামা আল্লাহর কাছে আমার ভাইটার জন্য দোয়া করেছে। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করেছি, গো আল্লাহ তুমি আমাদের উসমান হাদি ভাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। এরে নবীর উম্মতের দল, এই বাংলাদেশের মধ্যে যারা বাহাদুরি করবে, বাহাদুরি ক্ষমতা 2 দিন থাকবে না। আল্লাহ বলে বান্দা বাহাদুরি করবে না, নিজেকে বড় মনে করবে না। আমি আল্লাহ দুনিয়া সবচাইতে বড়, আমি আল্লাহ তোমাকে নেতা বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সার মালিক বানাইলাম। অতএব রে বান্দা বাহাদুরি করবি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। দারারালে পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবাসে। দ্বীনের মজলিস, কোরআন হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আসার মতো তৌফিক প্রদান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুর শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে বড় ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষ আমি আল্লাহর সাথে কোনো দিকে, আমি আল্লাহর সাথে কোনো মাখলুকের কোনো শরীক নেই। আল্লাহর সাথে কারো কোনো শরীক চলে না, আল্লাহর সাথে কাহারও কোনো গুণ চলে না। লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বিশ্ববাসীকে জানায়া দেন আল্লাহ এক, আল্লাহ তাআলা হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বিনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম গ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এইজন্যই দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ যা কিছু করে আমি আল্লাহ বরদাস্ত করি, কিন্তু 2টা জিনিস কখনো আমি আল্লাহ বরদাস্ত করি না। সেই 2টা জিনিস হলো নিজেকে বড় মনে করা, দাম্ভিকতা করা, আরেকটি হলো সমাজে ফিতনা করা। আল্লাহ তাআলা বলেন, তিলকা দারুল আখিরা, আখিরাতের ঘর অর্থাৎ জান্নাতের দিকে আল্লাহ তাআলা ইশারা করে বলেন, তিলকা দারুল আখিরা, এই যে আখিরাতের ঘর, নাজালুহা, আমি আল্লাহ যাকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, নির্ধারিত করে রেখেছি, লিল্লাযিনা, তাদের জন্য, লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদা, যারা জমিনের মধ্যে দম্ভ করবে না, নিজেকে বড় মনে করবে না, ফিতনা করবে না, আমি আল্লাহ তাদের জন্যই এই দুনিয়াতে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নয় বরংস
আমি আল্লাহ আখিরাতের ঘর জান্নাত তাদের জন্য রিজার্ভ রাখলাম। সুবহানাল্লাহ। এজন্য নবীর উম্মতের দল আল্লাহ বলেন আমি আল্লাহ সব সহ্য করি দুনিয়াতে, আমি আল্লাহ। কিন্তু মানুষ যখন আমি আল্লাহর সাথে যখন নিজেকে বড় মনে করে ফেলে, আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরাত, এই যে আখিরাতের ঘর, এই যে জান্নাত আল্লাহ তাআলা বলতেছেন না জালহা, আমি আল্লাহ জান্নাতকে রিজার্ভ করে রাখলাম লিল্লাযীনা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদা। আল্লাহ বলেন তাদের জন্য যারা দুনিয়াতে দুইটা কাজ কখনো করবে না। এক নাম্বার হলো নিজেকে বড় মনে করবে না, দুই নাম্বার হলো দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে না। এর নবী উম্মতের দল আল্লাহ বলেন দুনিয়াতে কেউ বড় নয়, বড় একমাত্র আমি আল্লাহ। মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলেন আল্লাহ হচ্ছেন বড়, আল্লাহর মতো বড় কেউ নাই। এর নবীর উম্মতের দল আল্লাহ বলে আল কিবরিয়া ইজারি, অহংকার আমি আল্লাহর একটা চাদর। ফামান তামাদ্দা ইজারি, যারা আমি আল্লাহর চাদর কিনা টানাটানি করবে, ফাকাফারা বিন্নি, আল্লাহ বলেন সেই বান্দা আমি আল্লাহর সাথে কুফরি করলো, আমি আল্লাহর সাথে নাফরমানি করলো। আমি আল্লাহর সাথে যারা নাফরমানি করবে আমি আল্লাহ কোনদিন সেটাকে সহ্য করতে পারি না রে বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে বলে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম বড় মায়া করে, তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম। এরে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দান করলাম, এইগুলো যদি শুকর আদায় করতে চাও আমি আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ আমি তোমার কাছে শুকর আদায় করতেছি। আয় আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাকে যা দিয়েছো আল্লাহ কিছুই আমার ছিল না গো আল্লাহ। আয় আল্লাহ আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছো, আমি আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তুমি আমাকে অস্তিত্ব দান করেছো গো আল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার দেহের মধ্যে যতগুলো নিয়ামত আমি আল্লাহ দান করলাম, এই বান্দা তুমি তাকায় দেখো আমি আল্লাহ লক্ষ কোটি কোটি নিয়ামত তোদেরকে দান করলাম। অতএব বান্দা দেহের মধ্যে শক্তি আছে, এই শক্তি লয়ে বান্দা বাহাদুরি করবি না রে বান্দা। এরে বান্দা দেহের মধ্যে আমি আল্লাহ শক্তি দিলাম, এই জন্য বাহাদুরি করো না। আল্লাহ বলে বান্দা কিসের বাহাদুরি করো, আমি আল্লাহ কাউকে ক্ষমতা দান করি অল্প সময়ের জন্য, আবার কারো থেকে ক্ষমতা কাইরা নেয় অল্প সময়ের মধ্যে। এরে নবীর উম্মতের দল গোটা বাংলাদেশ যারা 17 বছর পরিচালিত করেছে, যারা দম্ভ করে বলেছে পালাবো না দরকার লাগলে ফখরুল সাহেবের বাসায় গিয়া উঠবো। এরে নবীর উম্মতের দল তাকায়া দেখো আজকে ওই সুরের দল বাটপারের দল এমন জায়গায় গিয়ে পালাইছে, মাটির নিচে আছে কিনা মাটির উপরে আছে তাদের খবর তো কেউ জানে না রে বান্দা। কারণ অতিরিক্ত জুলুম অতিরিক্ত তাকাব্বুর আমার আল্লাহ কখনো পছন্দ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা এই দুনিয়াতে বড়ত্ব দেখাবি না, বড়ত্ব দেখাইলে আমি আল্লাহ দেখাই দিতে পারি। কত দুনিয়ার রাজা বাদশা ক্ষমতা দেখাইছে, আমি আল্লাহ তাদের ক্ষমতাকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিলাম। এরে বান্দা টাকা লয়া বাহাদুরি করো, দুনিয়াতে যত টাকা মালিক হইছ রে বান্দা, কারণের মতো এত বড় সম্পদের ওয়ালা তুমি এখনো হতে পারো নাই। এরে বান্দা টাকা লয়া বাহাদুরি করো, আমি আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তোকে রাস্তার ফকির
ইচ্ছা করলে রাস্তার ফকিরকে আমি আল্লাহ বাদশা বানায় দিতে পারি। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ বেইজ্জতি করি। এর বান্দা আল্লাহর কাছে শুকর আদায় করো। আল্লাহ আমাকে তুমি এতগুলো নিয়ামত দান করেছো, আয় আল্লাহ আমার কোনো কিছুই তো আমার নয় রে আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে এ বান্দা, ও আমার বান্দা বান্দির দল, তোমরা বলো ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এবং আমার জিন্দেগি আমার বরণ যা আছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র বিশ্ব পালন কর্তা আমার আল্লাহর সুবহানাল্লাহ। এরে নবী উম্মতের তো দুই নম্বর হলো সমাজের মধ্যে ফিতনা করা যাবে না। একদম সর্দার আছে যারা বাইবের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, আর একদল সর্দার আছে যারা ঘরে ঘরে দরবার লাগায়। আবার দেখা যায় একদম সর্দার গ্রামে গ্রামে তারা ঝগড়া লাগায় দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাকে গ্রামের একজন সর্দার বানাইছেন। আল্লাহ তাআলা তোমার উপর দায়িত্ব দিয়েছেন, তুমি দুনিয়ার মানুষের উপরে ইনসাফ তুমি কায়েম করো। তুমি সুদের একটা লোভে তুমি ঘুষ খাইয়া মানুষের উপরে তুমি কখনো ফিতনা করবে না রে বান্দা। যদি ফিতনা করো আল্লাহর দরবারে অবশ্যই তুমি ধরা খাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর উম্মত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাবা পাঠাইছেন অল্প সময়ের জন্য। এমন একটা কবরে আমরা চলে যাব রে ভাই, যেই কবরের মধ্যে আমার আমল ছাড়া কিছুই যাবে না। ওই কবরে চলে যাব কিন্তু আল্লাহ তাআলার কাছে গোলামি করে যাব। আল্লাহ বলে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরকালের বালায় যা আছে সবগুলো হলো একমাত্র মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। এই জন্য বাবা আল্লাহ তাআলাকে আমরা ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে দিতে হবে, এমন জীবন আমরা গঠন করতে হবে। আমাদের ভাই উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের ভাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর কাছে সব সময় আমরা বিনয় হওয়ার জন্য আমার ভাই উসমান হাদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে মৃত্যু দাও তাহলে তুমি আমাকে শহীদের মর্যাদা দিও। আল্লাহ তাআলা আমার ভাইটাকে শহীদের মর্যাদা দিয়েছেন। জুমার দিন সে আহত হয়েছে, আবার জুমার রাত্রিতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই উসমান হাদি গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আমার ভাই উসমান হাদি জানাজার নামাজে লক্ষ কোটি কোটি তাওহীদি জনতা চোখের পানি ফেলেছে। আর আমাদেরকে উসমান হাদি শিক্ষা দিয়ে গেছে, বাতিলের সামনে অপশক্তির মধ্যে ইন্ডিয়ার পরাশক্তির মাধ্যমে 7 সিস্টারের কাছে, ইন্ডিয়ার কালো দালালদের কাছে, ইন্ডিয়ার রদের কাছে আমরা কখনো মুসলমান মাথা নত করতে পারি না। এই বাংলাদেশ হলো গোটা মুসলমানদের দেশ। আমাদের দেশের মধ্যে আল্লাহর কোরআনকে যারা ভালোবাসবে, আমাদের দেশের মধ্যে আল্লাহর ইসলামকে যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা যথাযথ সম্মান দান করবেন। আজকে উসমান হাদির জানাজার নামাজ আমাদেরকে প্রমাণ করে, যারা কোরআনের জন্য পাগল হবে, যারা আল্লাহর ইসলাম
তরিকাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উসমান হাদির মতোই মর্যাদা দিবেন। ঠিক কিনা বলেন? এমন জীবন তুমি করো হয় গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। আমাদের ভাই উসমান হাদি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছেন। সে হাসতেছেন শহীদের মর্যাদা পেয়ে, আর আমরা কাঁদতেছি আমার ভাইয়ের জীবনী শুনে। আমার ভাইটা সে আমাদেরকে আগেই বলে গেছে, আমি ইসলামের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমি আমার জীবনটা যে কোনো সময় আমি উৎসর্গ করে দিতে পারি। আমাকে যে কোনো সময় শত্রু অ্যাটাক করতে পারে, আমাকে গুলি করতে পারে, আমাকে গুম করতে পারে, আমাকে জেলে নিতে পারে, আমাকে নিরুদ্দেশ করে দিতে পারে। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আপনারা আমার কলিজার টুকরা সন্তানের উপরে খেয়াল রাখবেন। এরে মুসলমান, সে বুঝতো যেই বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা ইনশাআল্লাহ একদিন উদয় হবে। অতএব এই বাংলাদেশের মধ্যে যারা ক্ষমতা পেয়েছে, আমি তাদেরকে বলতে চাই, ভাই বাহাদুরি করো না, বাহাদুরি করো না, বাহাদুরি করবে না। এই বাহাদুরি যারা করত তারা আজ পর্যন্ত পালিয়ে গেছে, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। বাবা, এই দুনিয়াটা অল্প সময়ের জন্য আমরা এসেছি, অল্প সময়ের জন্য আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা হাজার হাজার নিয়ামত আমার আল্লাহর ভোগ করতেছি। আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাব, মালাকুল মউত আজরাইল আসার পরে যখন আমার প্রাণ দেহ পাখিটা যখন উড়ে যাবে, আমি আমার আল্লাহ তাআলার কাছে যখন চলে যাব, আল্লাহর কাছে গিয়ে আমাকে সমস্ত নিয়ামতের হিসাব অক্ষরে অক্ষর অবশ্যই আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ যদি বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে টাকা দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মান দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে অনেকগুলো সন্তান দিয়েছিলাম, এই সন্তানের কি শুকরিয়া আদায় করেছো? এই সম্পদের কি শুকরিয়া আদায় করেছো? এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? আমি আল্লাহ তাআলার জন্য কি করেছো? বান্দা আমি আল্লাহ তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতগুলো তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহর কাঠ গড়ায় কিন্তু আমাদের অবশ্যই হিসাব দেওয়া লাগবে। আল্লাহর দরবারে যদি আসামি হয়ে দাঁড়ায়, আল্লাহ যদি একটার পর একটা আমাদের জন্য অভিযোগ তুলে, বাবা আমরা পৃথিবীর আদালতে আমরা অন্য উকিলদের মাধ্যমে আমি আমার পক্ষে মুখ করাতে পারি, আমি আমার পক্ষে রায় আনতে পারি, কিন্তু আমার আল্লাহর দরবার তো এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে কোনো উকিল নাই, কোনো মুক্তার নাই, আমার পক্ষে কেউ সুপারিশকারী নাই। আমার আপনার পক্ষে সুপারিশকারী হবে একমাত্র আমাদের কলিজা, আমাদের মহব্বতের নবী, আমার আপনার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই দুনিয়াতে এসেছে আমরা দুইটা জিনিস আমরা পরিত্যাগ করতে হবে। এই দুইটা জিনিস যদি আমাদের কারো অন্তরে বাবা যারা পরিমাণ যদি থাকে, তাহলে আমরা কখনো জান্নাতের ধারে কাছে যেতে পারবো না। এক নাম্বার হলো অলুবান, এক নাম্বার হলো নিজেকে বড় মনে করা, দাম্ভিকতা করা। হামসে বড়া কোন হে, আমার সে বড় কেউ নাই, আমার সে বড় কেউ নাই। এই কথাটা যারা মনে করবে, নিজের মধ্যে অহংকারিত্ব করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে আছে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। দুই নাম্বার হলো ওয়ালা ফাসাদা, এই দুনিয়াতে কখনো তোমরা ফিতনা করবে না। এই দুনিয়াতে ফিতনা করলে ঘরে ঘরে যদি তুমি দরবার সৃষ্টি করো,
ঘরে ঘরে যদি ফিতনা সৃষ্টি করো, আজকে দেখা যায় একদল সর্দার রয়েছেন যারা ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, যারা ঘরে ঘরে ঝগড়া পাকিয়ে দিচ্ছে, যারা মহল্লায় পাড়ায় মহল্লার মধ্যে ঝগড়া পাকিয়ে দিচ্ছে, যারা গ্রামে গ্রামে ঝগড়া সৃষ্টি করতেছে। আমি তাদেরকে বলি, রে ভাই, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আজরাইল কখন আসবে? আজরাইল যদি তোমার এই অবস্থায় আসে, আল্লাহর কাছে কি জবাব তুমি দিবা? আজরাইল যদি তোমাকে ধরে আর আজরাইলের কাছে যদি বলো, ভাই আজরাইল, আমি কালীগচ্ছ এবং সূর্যকান্তির মধ্যে ঝগড়া লাগিয়ে আসছি, আমাকে একটু সুযোগ দাও, আমি এই দুই গ্রামের ঝগড়াটাকে মীমাংসিত করে আসি, দুইটা গ্রামকে আমি একত্রিত করে আসি, তাদের মধ্যে আমি একতা করে আসি। এর ভাই আজরাইল তোমাকে সুযোগ দেবে না। এই অবস্থায় আল্লাহ না করো, যদি দুনিয়া থেকে আপনি যদি চলে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে যখন জিজ্ঞাসা করবে, বান্দা, আমি আল্লাহ বলেছিলাম তিলকা দারুল আখিরা, এই যে আখিরাতের ঘর, নাজালুহা, আমি আল্লাহ যাকে প্রস্তুত করে রেখেছি, লিল্লাযিনা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়ান ওয়ালা ফাসাদা, যারা দুনিয়াতে নিজেকে বড় মনে করবে না। দুই নাম্বার হলো যারা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবে না। আজকে তুই ফিতনা করে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছো, তুমি ফিতনা করে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছো, তুমি ফিতনাবাজ, তুমি গোটা সমাজের মধ্যে ফিতনা লাগিয়ে দিয়েছো। আমি আল্লাহ তোমাকে ব্রেন নামক একটা নিয়ামত দিয়েছিলাম, এই ব্রেনটা বান্দা, এই ব্রেন অনেকের নেই, এই জন্য তারা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তারা তোমার থেকে ভালো বংশের লোক, তারা তোমার থেকে সম্ভ্রান্ত পরিবারের লোক। আমি আল্লাহ তাদের ব্রেনটাকে আমি আল্লাহ তাআলা উল্টো ভাবে দিয়েছি, এই জন্য তারা রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। আমি আল্লাহ তোকে নিয়ামত দিয়েছি বান্দা, এই ব্রেনটা কত পাকাপোক্ত করে আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করেছো? আমরা তখন জবাবে কি জবাব দেব রে বাবা? এই জন্য আমরা সমাজে ফিতনা করতে পারি না, আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব। এই শান্তি যারা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে জায়গা দিবেন।